ওকে দেখো, আচ্ছা একটু খেয়াল করো। তো আমাদের আজকে যে টপিকটা পড়াবো এটা হলো গিয়ে ঘর্ষণ বল রিলেটেড একটা টপিক। এই টপিকটা থেকে অনেক প্রশ্ন আসছে ইদানিং কালে। আমি আগে বেসিকটা একটু বুঝাই দিই। চুপ করো, চুপ করো একটু। আচ্ছা, প্রথমে আমি বলি, আমরা যে পরিমাণ বল কোন একটা বস্তুর উপর দিই সেটাকে বলে প্রযুক্ত বল। কি বলি? যেটা প্রয়োগ করা হয়, যেটা প্রয়োগ করা হয় এটাই কি বলা হয়? প্রযুক্ত বল। ডিফারেন্স হলো গিয়ে প্রযুক্ত বল যাই দিব তা কিন্তু পুরোপুরি কার্যকর হয় না। তা কি পুরোপুরি কার্যকর হয়? তা পুরোপুরি কার্যকর হয় না। কারণ প্রযুক্ত বলের এগেইনস্টে একটা বাধাদানকারী বল সবসময় কি করে? কাজ করে। যেমন কোন একটা বস্তুকে আমি উপর থেকে নিচে ফেলে দিছি, তাহলে বাতাস বাতাস হলো যে সে কি? বাধাদানকারী বল। আমি হাঁটতেছি, ফ্লোরের মেঝের বিপরীতে যেটা কাজ করতেছে সেটা কি বল? ঘর্ষণ বল। তো যে কোনো প্রকারের যে কোনো না যে কোনো একটা বাধাদানকারী বল কি করে? প্রযুক্ত বলের কিছুটা অংশ কি করে দেয়? ওয়েস্টেজ করে দেয়, আর বাকি অংশ কি হয়? কার্যকর হয়। তো এখানে এই চ্যাপ্টারের ম্যাক্সিমাম টপিক ঘর্ষণ বল রিলেটেড। তাই আমরা বলতে পারি প্রযুক্ত বলকে দুইটা বলে ভাগ করা যায়। একটা কার্যকর বল, এটা কি বল? ঘর্ষণ বল। কি বল? কার্যকর বল আর কি বল? ঘর্ষণ বল। তাহলে আমরা প্রযুক্ত বল সমান লিখি, প্রযুক্ত বল সমান ওকে। কথা বলিও না, পিছনে অনেক ব্যাচ খালি আছে। আমি একজন একজন তুলে জাস্ট ওখানে চলে গেল মানে ওই বক্সে। ঠিক আছে, দেখো, প্রযুক্ত বল সমান কার্যকর বল যোগ কি? ঘর্ষণ বল। আচ্ছা, এই যে বলটা আমি দিচ্ছি যে কোনো একটা বস্তুর উপর, পুরোপুরি বলটা কার্যকর হচ্ছে না, কিছুটা বল কোথায় ওয়েস্ট হয়ে যাচ্ছে? এইটা এক ধরনের ঘর্ষণ বল, হলো এক ধরনের বাধাদানকারী বল। কি বল? বাধাদানকারী বল, যেটা সবসময় গতির বিরুদ্ধে কাজ করে। যেটা সবসময় কিসে কাজ করে? গতির বিরুদ্ধে কাজ করে। ওকে। তো প্রযুক্ত বল সমান কার্যকর বল যোগ ঘর্ষণ বল। ঠিক আছে। আচ্ছা, আর কার্যকর বল হলো গিয়ে নর্মাল বল। এটা আমরা সূত্র জানি, এফ ইজ ইকুয়ালস টু কি? নর্মাল বলার সূত্র কি? তাহলে এখানেও এটার সূত্র কি? এম। আচ্ছা, ওকে। ঘর্ষণ বলের ক্ষেত্রেও এফ ইজ ইকুয়ালস টু এম এ বলা যায়, বাট এটা সব কেসে ইউজ হবে না। কিছু কিছু কেসে ঘর্ষণ বলের আর একটা সূত্র আছে, ফ্রিকশন কে এফ কে দিই, তো এফ কে সমান আরো একটা সূত্র আছে, এটা হলো গিয়ে এফ কে মানে হলো গিয়ে ফ্রিকশনাল ফোর্স। ঠিক আছে, মানে ঘর্ষণ বল। তো এটা আসলে আরেকটা সূত্র হলো গিয়ে মিউ এম জি। এখানে কোনটা কি আমি বলতেছি, ঠিক আছে? আগে মিউ, এটাকে বলে মিউ। যেমন ইজি ইজি, যেমন এটা ইউ, তো এটা মিউ। শেষ। ঠিক আছে, ওকে। তো এইটা যেটা মিউ বলতেছি এটাকে বলা হয় গতীয় ঘর্ষণ সহগ। কি বলে স্যার? এটা কোনো ফিক্সড মান? এক একটা ঘর্ষণের ঘটনার জন্য এটা কি মান? ফিক্সড মান। ঠিক আছে, এবং এখান থেকে কোশ্চেন অনেক সহজ আছে, সবকিছু দেওয়া থাকে, জাস্ট বের করতে দেয়। ঠিক আছে, এছাড়া ঘোরাঘুরি আর হয় না এখানে। ঠিক আছে, আচ্ছা, এম তো কি বলার কিছু নেই, ভর। আর জি মানে কি? 9.8। ঠিক আছে, আর এফ কে মানে কি বল? কি বল? ঘর্ষণ। এই হলো গিয়ে গুটি কয়েক থিওরি যেগুলো লাগবে আমাদের বিভিন্ন অঙ্কে। গতীয় ঘর্ষণ সহগ মানে প্রতিবারেই যে কোনো ঘর্ষণের সময় যে তুমি যে ঘর্ষণ ফিল্ডে কাজ করবে ওই ঘর্ষণ ফিল্ডের একটা ধ্রুবক মান আছে, যেটা সবসময় ওই বেজের জন্য ওই ঘর্ষণটাই কাজ করে। ঠিক আছে, ওই ধ্রুবক মানটাকে বলা হচ্ছে কি? গতীয় ঘর্ষণ সহগ। এক একটা সিচুয়েশনের জন্য এক একটা এটা। ঠিক আছে, বুঝতে পারছি। অঙ্ক দেখলে ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। ঠিক আছে, আচ্ছা, ওকে। তাহলে এবার আমরা অঙ্ক যাই। কিছু তোলা, এটাই থিওরি, এতটুকুই থিওরি, এখানে আর কিছু বোঝার নেই। ঠিক আছে, অঙ্ক করলে সব বুঝে যাবে এরপর। শেষ লাগা।
বেশি গরম লাগতেছে, বুঝে গেছে, কমই আছে। তো তোমরা তো কথা বলতেছো, কথা বললে এমনিতে আমি গলা ভাঙা দেখতেছো, আমি কথা বলতে পারতেছি না। কিছুক্ষণ আগে 1.5 ঘন্টা লেকচার দিছি, আর পারতেছি না, ঠিক আছে। এখানে 1.5 ঘন্টা ক্লাসের মধ্যে শুধু 45 মিনিটের উপর দিতে হয়েছে কি মোটিভেশন, কারণ যেটা এসএসসি পরীক্ষার্থী, ঠিক আছে, এখানে পড়াওয়ার কিছু নেই, শুধু মোটিভেশন আর মোটিভেশন আর মোটিভেশন, ঠিক আছে। কারণ এখন ওটাই ওদের প্রয়োজন, ঠিক আছে। পড়ার তো সব পড়াই ফেলছে, এগুলো এগুলো 3-4 বার উপদেশ করে ফেলছে, এগুলো বলছে, এগুলো আর কি একটা বই আর পাবে ওখানে ধরে। তো এখন ওদের শুধু এটাই প্রয়োজন, ঠিক আছে। তাও ফ্যান দিচ্ছি, কথা না বলি না, ঠিক আছে। এটা দিচ্ছি, ওদেরটা দিচ্ছি ভাই, পাকালে সেটা দিচ্ছি, ঠিক আছে। ওকে, আচ্ছা। এখন ঠান্ডা হয়ে যাবে, এখন কিছুক্ষণের মধ্যে ঠান্ডা হবে, কিছুক্ষণের মধ্যে। ওকে, খেয়াল করো, এটা লেখা হয়েছে। এবার যাই এরপরে। একটা ওয়ান নোট নষ্ট হওয়ার কারণে আজকে কতগুলো কষ্ট করতে হচ্ছে। আচ্ছা দেখো, দেখো বিদ্যুৎ আসছে, ঠিক আছে, বুঝি নাই। আচ্ছা, তো আমার কোশ্চেনটা একটু পড়ো, কি বলছে গেলে, এটা মুছে না গেল। দেখো, খেয়াল করো। সো আজকে যেহেতু ওয়ান নোট নাই, এটা একটু সমস্যা হচ্ছে, সেটা তোমরা একটু কোশ্চেনটা একটু দেখার চেষ্টা করো, ঠিক আছে। প্রশ্নটা দেখো কি বলছে। চালের বস্তা সহ একটা ট্রলির ওজন 196 নিউটন। ট্রলির ওজন কি বলছে? ও ভালো কথা, আরেকটা জিনিস জানতে হবে, ডাব্লিউ ইকুয়ালস টু কি জানো তোমরা? জানলে তাহলে ভালো হয়। ওজন সমান ভর গুণ অধিকর্ষণ। চালের বস্তা সহ একটি, একটু একটু দেখো, চালের বস্তা সহ একটি স্থির ট্রলির ওজন 196 নিউটন। একটা বুঝলে বাকি সবগুলো পারবে। ট্রলিটিকে 2 নিউটন ঘর সংযুক্ত কোনো মেঝেতে 10 সেকেন্ডে 50 মিটার দূরত্বে ঠেলে নেওয়া হলো। সবাই কলম রেখে দাও, এদিকে দাও, এদিকে দাও, সবাই এদিকে দাও, এদিকে দাও, এদিকে তাকাও, দেখো বোঝার চেষ্টা করো। চালের বস্তা সহ একটি স্থির ট্রলির ওজন, ঠিক আছে। তো এটা ধরলাম ট্রলিটা, সেই ট্রলির ওজন কত বলছে? 196 নিউটন। আচ্ছা, ওজন যেন কি বলছিলাম একটু আগে, ডাব্লিউ ইকুয়ালস টু কি এমজি। সেই কি পুরো এমজি এর মানটা দেওয়া আছে? দেওয়া আছে না পুরো এমজি এর মান? আচ্ছা, ওকে। এবার আমাকে বললো ওই ট্রলিটিকে 2 নিউটন ঘর সংযুক্ত কোনো মেঝেতে, তাহলে একটা মেঝে, এটা ঘর্ষণ কত, এগেনস্টে বল কত? 2 নিউটন। কত নিউটন? আচ্ছা, কোনো মেঝেতে 10 সেকেন্ড যাবত, 10 সেকেন্ড যাবত 50 মিটার দূরত্বে খেলা হলো, নিয়ে গেলে। আচ্ছা, তাহলে 50 মিটার ধরে, 50 মিটার ঠেলা হয়েছে 10 সেকেন্ডে, বললাম 10 সেকেন্ডে সে অতিক্রম করছে কত মিটার? 50 মিটার। এখানে আসছে ট্রলিটা। আচ্ছা, এটা এটা পুরোপুরি ঠেলে ঠেলে নিয়ে গেছে। এখানে প্রযুক্ত বল অপসারণ করা হয়েছে এই জায়গায়। তাহলে এখানে প্রথমে একটা কি দেওয়া হয়েছিল? বল, প্রযুক্ত বল দেওয়া হয়েছিল, যে এই বলের কিছুটা অংশ কার্যকর হয়েছে, আর কিছুটা অংশ কোথায় ওয়েস্টে গেছে? ঘর্ষণ বলে ওয়েস্টে গেছে। আর এখানে আসার পরে বলটাকে ছেড়ে দিচ্ছে, অনেকটা এরকম, ট্রলিটাকে এরকম ছেড়ে দিছে। এখানে কি থেমে গেছো? আরো কিছু দূর যাবো,
ঠিক আছে, কোন একটা জিনিসকে ঠেলে ঠেলে নিয়ে গেলে আমরা যদি ছেড়ে দিই একসময় গিয়ে, ওটা কি ওখানে থেমে যায়? না, ওটা আরো কিছু দূর গিয়ে তারপর কি থামে। এখানেও সেম, কোন একটা বস্তুর উপর প্রযুক্ত বল করলে তার কিছুটা কার্যকর হয় বল, আর কিছুটা কোথায় ইউজ হয়ে যায়? ঘর্ষণ বলে ইউজ হয়ে যায়। যেই বলটা কার্যকর হয় সেটা হওয়ার পরে যখন তুমি প্রযুক্ত বলটা অপসারণ করে ফেলবে মানে প্রযুক্ত বলটা সরিয়ে নেবে, তখন দেখা যাবে বাকি অংশ আরো কিছু দূর কি যাবে, সলিড। আচ্ছা, আরো কিছু দূর যাবে। ওকে, এবার এই জায়গায় গিয়ে প্রযুক্ত বলটা কি করা হয়েছে? এই জায়গায় গিয়ে প্রযুক্ত বলটা কি করা হয়েছে? অপসারণ করা হয়েছে। এবার কেউ একটু প্রশ্নটা পড়ো, দৃশ্যকল্প 1 থেকে কি প্রশ্ন আছে দেখি, কেউ একটু পড়ো। প্রথম কোশ্চেনটা কি বলছে দেখি, পড়ো একজন। গতি ও ঘর্ষণ সহ কত? কি বের করতে বলছে? কিছুক্ষণ আগে না পড়াইছি, মিউ বের করতে বলছে। সূত্র কি পড়াইছি দেখি, বলো সবাই বলো। এফ কে সমান, তাহলে মিউ সমান কি হবে? এফ কে ডিভাইডেড বাই, আমার তো মনে হচ্ছে সম্মানই দেওয়া আছে। এফ কে ফ্রিকশন কত তোমার দেখে দেখে বলো না। এই যে 2 নিউটন দেওয়া আছে, এই যে ঘর্ষণ কত? 2 নিউটন। আচ্ছা, এমজি এর মান কি দেওয়া আছে? এই যে ওজন দেওয়া আছে, ওজন যদি ডাব্লিউ সমান এমজি হয় তাহলে এমজি এর পুরো মানটাই দেওয়া আছে, সেটা কত? 196। এটা ভাগ করলে অ্যান্সার চলে আসছে, যা আসবে না। তুমি বলতে পারছো এটা একক কি? এটা কোনো একক নেই, এটার কোনো একক নাই, কারণ এটা একটা অনুপাত আর কিছু না। ঠিক আছে, এটা কোনো কথা আসছে বলিও। এটা 1 নাম্বার কোশ্চেন। হ্যাঁ, গতি ও ঘর্ষণ সবকে মিউ দ্বারা প্রকাশ করা হয়। কেন তুমি থিওরিটা লেখো নাই? গত কিছুক্ষণ আগে লাগাইছি। এই যে এখান থেকে লেখো নাই। হ্যাঁ দেখো, চালের বস্তা সহ, তোমরা শুনলে না, আমি বলবো জিনিসটা। চালের বস্তা সহ একটি ট্রলির, স্ট্রিট ট্রলির ওজন 196 নিউটন। ঠিক আছে, এটাকে একটা বল প্রযুক্ত করা হয়েছে, তার কিছুটা অংশ কার্যকর হয়েছে আর কিছুটা অংশ ঘর্ষণ বলে কি হয়ে গেছে? ওয়েস্ট হয়ে গেছে। কার্যকর হওয়ার পরে মানে বলটাকে ঠেলতে ঠেলতে প্রযুক্ত বলটা দেওয়া হয়েছে মোট কত সেকেন্ড যাবত? 10 সেকেন্ড যাবত। সে 10 সেকেন্ডে কত মিটার অতিক্রম করছে? 50 মিটার অতিক্রম করছে। এরপরে সেই প্রযুক্ত বলটা সরাই নিয়েছে, সে আরো কিছু দূর কি হয়ে গেছে? আগাই গেছে। ঠিক আছে, বোঝা গেছে জিনিসটা? আচ্ছা, এখন আমাকে গ নাম্বার প্রশ্ন করছে যে গতি ও ঘর্ষণ সহ কত। এগুলো উদ্দীপক লাগানা, দেখে দেখে বলা যায় যে গতি ও ঘর্ষণ মিউ এফ কে ইজ ইকুয়ালস টু মিউ এমজি, মিউ ইকুয়ালস টু এফ কে ডিভাইডেড বাই এমজি। এফ কে এর মান কত? 2 নিউটন, আর এমজি এর মান কত? 196 নিউটন। বোঝাতে পারছি জিনিসটা? বুঝতে পারছি, এই জন্য কোনো একক নেই। ঠিক আছে, বুঝতে পারছি। ওকে, এটার কোনো এক্সাক্ট মান নেই, এটা হলো এক একটা সিচুয়েশন জন্য এক এক রকম। ঠিক আছে, মিউর একক নেই বলছি। ওকে, এবার সবাই আবার দিকে দেখো, আবার দিকে দেখো, শেষ হয়নি, প্রশ্ন 1 ভাগ শেষ হয়েছে। 2 নম্বর প্রশ্ন কি বলছে? এই একজন পড়ো। হ্যাঁ পড়ো তো, পড়ো তো, বড় করে পড়ো। ওকে, ট্রলিটির উপর কি বের করতে বলছে? এভরিবডি দিয়ে তাকাও, কি বের করতে বলছে? প্রযুক্ত বলের। আচ্ছা, প্রযুক্ত বল সমান যেন কি ছিল? কার্যকর বল। তোমাদেরকে কাউকে লিখতে বলছি আমি, এদিকে তাকাও। কার্যকর বল যোগ ঘর্ষণ বল। এদিকে তাকাও, সবাই এদিকে তাকাও। এটা না বুঝলে পরের অঙ্কটা করতে দিলে না পারলে কান ধরে লাগা রাখবো। ঠিক আছে, এটা আগে বুঝাও। ঠিক আছে, প্রযুক্ত বল সমান কার্যকর বল যোগ কি? ঘর্ষণ বল। আমি করতে দেবো, এটা করানোর পর একটা ম্যাথ করতে দেবো, তোমাকে চিন্তা করতে হবে না। ঠিক আছে, প্রযুক্ত বল সমান কার্যকর বল যোগ কি? ঘর্ষণ বল। ঠিক আছে, এখন ঘর্ষণ বলের মান আমার দেওয়া আছে, সেটা কত? আচ্ছা, এটার সূত্র বলছিলাম আমি। এম এর মান কি দেওয়া আছে? সেটাও বের করতে হবে। এর মান কি দেওয়া আছে? সেটাও বের করতে হবে। প্রথম আগে এম এর মান বের করি। এই যে আমি দেখতেছি ওজন কত নিউটন? 196 নিউটন। তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু কত? 196। তাহলে ডাব্লিউ মানে কি জানি? এমজি। এমজি সমান 196। তাহলে এম মানে কি? 196 ডিভাইডেড বাই কত? 9.8 মানে কত? 20 কেজি আসছে। কত আসছে? এটা ভর বেরিয়েছে। ওকে, বুঝি নাই। একে চিত্র করে দেওয়ার মানে কি বলছে বসে?
এফ ইজ ইকুয়ালস টু এমজি, হয়তো আমাকে এখানে ওজন বলে দিচ্ছে, সেটা আমি ওজন নিয়ে করছি আর কি। না, ওটা এম এ দিয়ে করতে হবে, কারণ ওটা সরণি করছে। হ্যাঁ, ও বলতে পারতেছে যে এম জি দিয়ে করা যাবে না কেন, কারণ এটা তো উপর থেকে নিচে করতেছে না। ফার্স্ট অফ অল তুমি একটা ট্রলিকে ঠেলে এখান থেকে নিয়ে যাচ্ছ, এখানে গ্র্যাভিটি কাজ করতেছে না, অ্যাক্সেলারেশনে কাজ করতেছে। ঠিক আছে, ওকে। গ্র্যাভিটি কাজ করলেও পুরোপুরি গ্র্যাভিটি কাজ করতে পারতো না, কারণ এখানে একটা এগেনস্টে বাধাদারকারী বল আছে। ঠিক আছে, ওকে। দেখো পড়তে পড়তে ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। এটা তো বুঝছো। এদিকে দেখো, কোথায় ছিল এম এর মান। এবার এ এ বের করতে হবে। এ কিভাবে বের করবো দেখো, এই সিচুয়েশনটার উপর ফোকাস করো, এটার উপর। এটা কি ট্রলি? আবারও শুনতে, আমি শুনতেছি না সবার থেকে, এটা কি ট্রলি? তাহলে ইউ এর মান, আচ্ছা, এতটুকু অতিক্রম করছে। টি এর মান কত? কতক্ষণ মানে দূরত্ব কত? এস এর মান 50, টি এর মান হলো গিয়ে 10, তারপর ইউ এর মান হলো গিয়ে 0। এই বের করতে হবে, কোনো সূত্র আছে এরকম? তোমরা বলছো এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। এস এর মান কি বসাবো? 50। ইউ এর মান কি বসাবো? আমাকে জিজ্ঞেস করো, এগুলো কোনো কোয়েশ্চেন থাকলে এস কোথা থেকে আসছে, এটা কোথা থেকে আসছে, আমাকে জিজ্ঞেস করো, আমি বলতেছি আনসার। ঠিক আছে, এটা 0 প্লাস কথা বলি না আশেপাশে। এ এর মান কত বের করতে হবে? টি স্কয়ার, টি কত? 10 স্কয়ার, 100 স্কয়ার, 10 স্কয়ার 100, 100 কে 2 দিয়ে ভাগ করলে 50, 50 এ সমান 50, তাহলে এ সমান 1। তো এটা ক্যালকুলেশন বাসায় করি, আমি ডিরেক্টলি বলে দিচ্ছি আনসার কত। তো দেখো, আমরা ত্বরণ পেয়ে গেছি, কার্যকর ত্বরণ। দেখো, যে বলটা দিছিলাম সেই বলের ফলে ট্রলিটা এখান থেকে এখানে আসছে, তাহলে এখান থেকে এখানে আসার মধ্যে সময় ওর ত্বরণ কি কাজ করছে? এ কাজ করছে। তাহলে সেটা কি বলের ত্বরণ? কার্যকর বলের ত্বরণ না? কারণ যাহাই দিছি তার মধ্যে যেটা এখানে যে আগাই গেছে, কার জন্য আগাই গেছে? কোন বলের জন্য আগাই গেছে? কার্যকর বলের জন্য আগাই গেছে। দিছিলাম প্রযুক্ত বল, বাট পুরোপুরি সেটা বলটা ইউজ হয়নি, সেটা কিছুটাকে নষ্ট করে ফেলছে কে? ঘর্ষণ বল। আর বাকি অংশটা সেই কি, বাকি অংশটা কারণ ট্রলিটা এখান থেকে এখানে চলে আসছে। ঠিক আছে, ওকে। তো এটা বের করছি, সব দেওয়া বের করে ফেলছি, এখন জাস্ট বসাবো এম এর মান কত। তাহলে প্রযুক্ত বল তুলে নাও। এর মানটা তাহলে এফ কই? এফ ই তো বের করতেছি, এফ তো নাই পুরো প্রশ্নে, এফ কোথায়? ঠিক আছে, এফ ই তো বের করতেছি, কার্যকর বলই তো বের করতেছি, এম আর এ বের করে ওখানে বসাই। ঠিক আছে, ওকে, গুড কোশ্চেন। যাই হোক, ও যেটা ভাবছে সেটা ঠিক আছে। এটা এভাবেই নাম ধরে লিখতে হবে, প্রযুক্ত বল সমান কার্যকর বল যোগ ঘর্ষণ বল। তারপর কিছুই লাগে, তুমি চাইলে অ্যাপ একটা অ্যাপ ট্যাব একটা দিতে পারো, সমস্যা নেই, বাট এরকম লিখলে বেটার। ঠিক আছে, এরপরে আর কোনো কোশ্চেন? বুঝলি, ঘর্ষণ বলের জন্য দূর আসলে, কার্যকর বলের জন্য দূর আসছে 50 মিটার। তারপর বাকি অংশ আরো যাবে, ওটা নিয়ে তো 8 নম্বর কোশ্চেনটা, 3 নম্বর কোশ্চেনটা ওটা নিয়ে ওই খাইলে নিয়ে। অবশ্যই তোমাকে যেটা বল দেওয়া হয়েছে সেটার 20 নিউটন শুধু ইউজ হয়েছে, আর বাকি 2 নিউটন কোথায় ইউজ হয়ে গেছে? ঘর্ষণ বলে ইউজ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে তোমাকে যেটা প্রযুক্ত বল দেওয়া হয়েছিল সেটা অ্যাকচুয়ালি কত? 22। 2 নিউটন সেটা ঘর্ষণ বল নষ্ট করে দিছে, আর বাকি 20 কাজ হয়েছে। 20 কাজে আগায় আগায় ওই ট্রলির অতটুকু পর্যন্ত বোঝাইছে, এরপরে 22 পুরোই সরাই ফেলছে, এরপরেও আর কিছু দূর গেছে। ওটা কেমনে গেছে ওটা আমি বলবো। ঠিক আছে, ভাই আপনাকে ভাই পাল্লে দিতে বলছিলে ভাই, আমি কথা বলতে পারতেছি না। আজীব ব্যাপার, এটা একটা আজীব ব্যাপার, এটা একটা কথা হলো। স্যার দেখ কিছু করতে গেলে। ওকে, ওকে তোলা শেষ এটা।
তোমরা বলছো কোন একটা ব্যাচে, তোমাদের ব্যাচে বলে যা সম্ভব, কার ব্যাচে কি জানি করে এদিকে দিলে আর পুরো কেউই করে না, ঠিক আছে হয়েছে, এটা তোলা হয়েছে। ওকে, এবার এর পরের কোশ্চেনে যাচ্ছি, সেই উদ্দীপক। Thank God. গল আবার এরপরে কোশ্চেনটা কি, লাস্টের কোশ্চেনটা? ওকে, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। হ্যাঁ, এই কথা বলবে না, এদিকে তাকাও, অতিরিক্ত কথা হচ্ছে এখানে, দাও এদিকে দাও। কি বলছে এই প্রশ্নটা করার চেষ্টা করো। আবারও বলতেছি, চালের বস্তা সহ একটি ট্রলির স্থির ট্রলির ওজন, এখানে আবার ট্রলি রাখতেছি, ট্রলিকে একটা বল দেওয়া হয়েছে, প্রযুক্ত বল। এর ফলে ট্রলিটার 10 সেকেন্ডে 50 মিটার কি হয়েছে, সরল হয়েছে। এরপরে ট্রলিটা এখানে আসছে, এইখানে আসার পরে প্রযুক্ত বলটা কি করা হয়েছে, অপসারণ করা হয়েছে। এখানে আসার পরে কি হয়েছে, প্রযুক্ত বলটা অপসারণ করা হয়েছে। এখন আমাকে জিজ্ঞেস করতেছে যে বল অপসারণের পর ট্রলিটি কি আরো 600 মিটার দূরত্ব অতিক্রম করতে পারবে? ওই যে বললাম বল দেয়া মানে প্রযুক্ত বল দেওয়ার অপসারণ মানে কি, সরাই নিছে বলটা দেওয়া, সরাই নেওয়ার পরে বলটা যখন সরাই নিছে, এরপরে ও কি আরো কি 600 মিটার যেতে পারছে কি পারে নাই, এটা জিজ্ঞেস করতেছে। আচ্ছা, তাহলে এটা জিজ্ঞেস করতেছে, এটা কত, ঠিক আছে, এটা কত সেটা জিজ্ঞেস করতেছে, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে যদি একটা থিওরি পড়তে হবে, ঠিক আছে। এটা হলো গিয়ে আগে প্রথমত এই জায়গায় আমাকে বেগটা বের করতে হবে, কেন বলতো, কারণ 10 সেকেন্ড আফটার 10 সেকেন্ড যেটা শেষ বেগ, পরের বাকি অংশের জন্য সেটা কি বেগ, আদি বেগ। আবার বলতেছি, প্রথম 10 সেকেন্ড যাওয়ার পরে যেটা শেষ বেগ, বাকি যেটা বল অপসারণের পর যেটা যাবে, যে পথটা যাবে সেটা ধরে সেটা কি বেগ, আদি বেগ। আচ্ছা, তো এটা আগে বের করব, সূত্র কি, v ইকুয়ালস টু ইউ এর মান কত, এ এর মান, এখান থেকে এর মান কত অঙ্ক বের করছিলাম, 1 এম সিলভার, এটা আগে আগে কলম অঙ্ক বের করছিলাম। আর সময় কত, তাহলে বেগ কত, 10 এম সিলভার। আচ্ছা, আচ্ছা বলো তো, বল অপসারণের পর আমাকে বলছে কি কত দূর, এতটুকু 600 মিটার অতিক্রম করবে কি করবে না, যতই অতিক্রম করা গেল, যেহেতু এখানের পরে যেটা আগাচ্ছে ওটা থেমে থেমে আগাচ্ছে, দ্যাট মিনস ওটা একসময় গিয়ে কি হয়ে যাবে, থেমে যাবে না। আমাকে ওটাই বের করতে হবে কতটুকু দিকে থামবে, তো যেহেতু থামবে, স্টপ হবে, তাই শেষ বেগ কি ধরে নিতে হবে, 0 ধরে নিতে হবে। এইবার এই অংশের জন্য যেটা আমাদের লাগবে সেটা আমি একটা থিওরি আকারে লিখে রাখবো, নোট আকারে, ঠিক আছে, এটা একটা কল্যাণে লিখে রাখো। দেখো, কোনো বস্তুর উপর, এটা এখন যেটা করাবো অঙ্ক, এটার জন্য টিপস, এটা পরের সবগুলো অঙ্কের মধ্যে ব্যবহার করতে হবে, ঠিক আছে। একটা নোট দিয়ে লেখো, কোনো বস্তুর উপর
তাই বলতেছি কোন বস্তুর উপর বল প্রয়োগে না লাগো, বল প্রযুক্ত হলে, কোন বস্তুর উপর বল প্রযুক্ত হলে, কোন বস্তুর উপর বল প্রযুক্ত হলে বস্তুটির কিছু দূর সরণ ঘটে। কোন বস্তুর উপর বল প্রযুক্ত হলে বস্তুটির কিছু দূর সরণ ঘটে। কোন বস্তুর উপর বল প্রযুক্ত হলে বস্তুটির কিছু দূর কি ঘটে? সরণ ঘটে। প্রযুক্ত বলটি অপসারণের পর প্রযুক্ত বলটি অপসারণের পর প্রযুক্ত বলটি অপসারণের পর বস্তুটি আরো কিছু দূর এগিয়ে যায়, আরো কিছু এগিয়ে গিয়ে থেমে যায়। প্রযুক্ত বলটি অপসারণের পর বস্তুটি আরো কিছু দূর এগিয়ে গিয়ে থেমে যায়। প্রযুক্ত বল অপসারণের পর বস্তুটি আরো কিছু দূর এগিয়ে গিয়ে কি হয়ে যায়? থেমে যায়। এই এই যে প্রযুক্ত বল অপসারণের পর আরো কিছু দূর আগে গেছে, এই দূরত্ব অতিক্রমের বেলায় দেখো, এই দূরত্ব অতিক্রমের বেলায় ঘর্ষণ বল থেকে প্রাপ্ত মন্দন ব্যবহৃত হয়। এই দূরত্ব অতিক্রমের বেলায় ঘর্ষণ বল থেকে প্রাপ্ত মন্দন ব্যবহার করা হয়। ঘর্ষণ বল থেকে প্রাপ্ত মন্দন ব্যবহার করা হয়। আগে লিখে না, তারা বুঝে দিচ্ছি। ঘর্ষণ বল থেকে প্রাপ্ত মন্দন ব্যবহার করা হয়। অর্থাৎ ট্রলিটার বল অপসারণ করার পর বাকি যে অংশটুকু যাবে, সেটা যে মন্দনটা নিয়ে যাবে বা যে ঋণাত্মক ত্বরণটা নিয়ে যাবে, সেটা আসবে কোথা থেকে? ঘর্ষণ বল থেকে। সবসময় সবসময় মনে রাখবে, প্রযুক্ত বল অপসারণের পর বাকি যে দূরত্বটা অতিক্রম করবে, ওইটা অ্যাকচুয়ালি কোন ত্বরণে অতিক্রম করবে বা কোন মন্দনে অতিক্রম করবে? ঘর্ষণ বল থেকে প্রাপ্ত মন্দনে অতিক্রম করবে। যেহেতু বেগ কমে কমে 0 হচ্ছে, তাহলে এটা এর মান কি আসবে? ঋণাত্মক না আসলে আমাকে কি ধরে নিতে হবে? ঋণাত্মক ধরে নিতে হবে। তো ফার্স্ট অফ অল আমাকে আগে ওই ঘর্ষণ বল থেকে কি বের করতে হবে? ত্বরণটা বের করতে হবে। তো ঘর্ষণ বল F = আগের মতো এম এ সমান কি F/m। F এর মান কত? 2। M এর মান কত? 20। কত আসছে বলো? 0.1 ms/2। বাট আমরা অ্যান্সারটা লিখবো এভাবে, -0.1 ms/2। স্যার মাইনাস কেন? অবশ্যই এটা বন্ধন হতেই হবে। অ্যান্সারটা মাইনাস না আসলে এটাকে মাইনাস ধরে নিতে হবে। ঘর্ষণ বলের সূত্র এটা না, আমি পড়াই নাই কিছুক্ষণ আগে। ঘর্ষণ বলের দুটো সূত্র বলেছি। F বলছি, এখানে লিখে দিয়েছিলাম, এখনো বলা আছে। F ma হয়, আবার F mu mg হয়, যখন যেটা লাগে। বুঝলে? হ্যাঁ, মাইনাস হবে তো, সেজন্য আমি এখানে মাইনাস বসাইছি নিচে। পুরোটা মাইনাস না বসা, নিচে মাইনাস বসানো হবে। ওকে, তাহলে সবসময় মাথা রাখবো, প্রযুক্ত বল অপসারণের পর বাকি যেটুকু যাবে, এটা কার জন্য যাবে? ঘর্ষণ বল থেকে প্রাপ্ত মন্দনের জন্য যাবে। তো আমরা এতটুকু অংশের জন্য মন্দন পাইছি কত? এবার তোমরা বলো, এবার আমি বলবো না আর কিছু। দেখো 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 ট্রলিটার বল অপসারণ করার পরে আদিবেগ আছে। তুমি বলতে পারো স্যার এটা তো ভি। আরে ভাই, যেটা এই অংশের জন্য ভি, সেটা এই অংশের জন্য কি? ইউ আদিবেগ। ভি আছে এই অংশের জন্য, ইউ আছে, ভি আছে। এ দেখো, ইউ আছে, ইউ আছে, ভি আছে, এ আছে। আমাকে এই এসটা বের করতে হবে। কি সূত্র? ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস 2s। তাহলে এটাই করবো, ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস 2s, যেখানে আমরা বলতে পারি
ওই যে থেমে যাবে, কোনো একটা বলকে তুমি বল যদি সরাই নাও, এটা 100 মাইল 100 গিয়ে থামবেই। আমাকে ওটাই বের করতে বলছে, কোথা কতটুকু হাইয়েস্ট দূরত্ব অতিক্রম করবে, 600 কি করবে নাকি এর চেয়ে বেশি করবে নাকি কম করবে। ঠিক আছে, বুঝলি? বেগের মানটা ধরে নি মানে সেটা দেওয়া থাকবে না বলো, কারণ তোমাকে অলরেডি এখানে ভি বের করার ম্যাটেরিয়ালস দিচ্ছে, তোমাকে বলছে প্রযুক্তি বল অপসারণের পরে সেটা 100 গিয়ে থেমে যাবেই, সারা জীবন চলতে থাকলে তো সেখানে কোনো কন্ট্রোল বলে থাকতে হবে। ঠিক আছে, বল অপসারণের পর 100 গিয়ে থাকবেই। ঠিক আছে, তো এটা 0 স্কয়ার, এটা কত 10 স্কয়ার, দূরে এভাবে করবো না, s ইকুয়ালস টু ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার ডিভাইডেড বাই 2a, তাহলে 0 স্কয়ার মাইনাস 10 স্কয়ার ডিভাইডেড বাই -2 ইন্টু 0.1। তো এটা করলে কত আসে দেখবে, মেবি 500 আসছে, বলে দেখো তো 500 আসছে। অর্থাৎ বল অপসারণের পর ট্রলিটি 600 মিটার দূরত্ব অতিক্রম করতে পারে না। এই সিম্পল অঙ্ক। ঠিক আছে, তাহলে ফার্স্ট কাজ হলো গিয়ে শেষ বেগ বের করা, এরপরের কাজ হলো গিয়ে ত্বরণ বের করা, এরপরে কাজ হলো গিয়ে সরণ বের করা, শেষ। শুধু মাথায় এটা মাথায় রাখতে হবে টিপসটা, যে ঘর প্রযুক্ত বল অপসারণের পর যেটা যাবে এটা কার থেকে আসবে, তরলটা ঘর্ষণ বলতে আসবে, এটা ভুলে গেলে হবে না। ঠিক আছে, এটাই মনে রাখতে হবে পরীক্ষা কিছু না, আর বাকিগুলো সেন্স থাকলে অটোমেটিক পারবে। ঠিক আছে, বলে দাও দেখি সব ঘর্ষণ বলের প্রথম 12 নম্বর ম্যাটটা করো তো, 12 নম্বর ম্যাটটা করো, সালমান যে ম্যাটটা আছে 12 নম্বর ম্যাটটা করো, এটা যদি বুঝে থাকো 12 নম্বর ম্যাটটা ইজিলি পারবে। বেশি কমাই দিচ্ছি তো আর কত, এই জায়গাটা তো লাগবেই বলছিলাম। গরম লাগলে বলে গরম লাগে, ঠান্ডা লাগলে বলে লাগে, কারা লাদাখ লাদাখ করে ঘামে অবস্থা কালি দিতে হবে। 12 নম্বরটা 12 নম্বরটা তাড়াতাড়ি করো। এখন তো টিউশন আছে, এখানে 500 দিবি, এরপরে কি আছে? আমার বেটা গলার অবস্থা বুঝি পাচ্ছি, 6 এর ক্লাসটা নিতে পারবি, 6 তো 7 এর ক্লাসটা আমার টোটালি মানে অতিরিক্ত খারাপ, কথা বলতে পারছি না। আগে বললে তাও ম্যানেজ করা যাবে। সকাল থেকে বেটা বাগছে বেটা, অপশন থাকবে পরীক্ষায় কোনো সৃজনশীলে তুমি কয় মিনিট একশোটা যদি চারটা সিজি হবে 20 মার্কের, সিজি হবে 40 মার্কের ক্লাস সাকিব ভাই, সাকিব ভাই, সাকিব ভাই, সাকিব ভাই, সাকিব ভাই, সাকিব ভাই দেখতে আসলো ওই সেটা
এই যে সাকিব ভাই, এটা হয়েছে, অঙ্কটা হয়েছে। সালমান, ওকে দেখো কি বলছে, একটু খেয়াল করো। ওকে সবাই একটু খেয়াল করো, যে যেখানে আছে বলতে খেয়াল করো কি বলছে। বললো যে সালমান 400 গ্রাম ভরের, খেয়াল করো সবাই দিয়েছি আমি, সালমান 400 গ্রাম ভরের একটা স্থির ফুটবলকে 2 সেকেন্ড যাবত 5 নিউটন বল প্রয়োগ করলো। বল প্রয়োগ করলো 5 নিউটন, তাহলে এটা কি বল? বল প্রয়োগ করলো 5 নিউটন, এটা কি বল? প্রযুক্ত বল। আচ্ছা তাহলে এই স্থির ফুটবলকে সালমান, তাহলে এটা কাজ করে বলতে পারছি, কি বলবো আর এখন বলার নেই। দেখো এই সালমান একটা ফুটবলকে, ফুটবলের ভর কত? 400 গ্রাম, তাহলে এটা কেজি দিলে 0.4 কেজি, না 0.4 কেজি। এটাকে একটা স্থির, এটা স্থির ফুটবল না আদিবেগ। আচ্ছা এটাকে 2 সেকেন্ড যাবত 5 নিউটন, তাহলে এখানে যে বলটা প্রয়োগ করছে এটা কি? 5 নিউটন। এটা কতক্ষণ ধরে প্রয়োগ করছে? 2 সেকেন্ড যাবত। আচ্ছা 2 সেকেন্ডে ধরলাম, এখান থেকে এতটুকু আসছে বলটা। আচ্ছা ওকে, এবার আমাকে এরপরে কি বলছে? ফুটবলের অবস্থান থেকে 120 মিটার দূরে দাঁড়িয়ে থাকা শাকিল এর দিকে বলটি গড়িয়ে গড়িয়ে যেতে থাকে। ঘর্ষণ বলের বল বলেছে, তাহলে ফুটবল থেকে শাকিলের দূরত্ব কত? আমাকে কোশ্চেন বলছে যে ফুটবল শাকিলের কাছে পৌঁছাবে কিনা। অ্যাকচুয়ালি প্রশ্নটা কি, ফুটবল কতটুকু দূরত্ব অতিক্রম করছে ওই 5 নিউটন বল বল প্রয়োগ করার ফলে? এইটাই হলো গিয়ে কোশ্চেন। কোশ্চেনটা কি, ফুটবল কতটুকু দূরত্ব অতিক্রম করছে। ঠিক আছে, আমাকে দেখো কোশ্চেনটা দেখো একটু। ফুটবল শাকিলের কাছে পৌঁছালো কিনা এটা জিজ্ঞেস করছে। দ্যাট মিনস ফুটবল থেকে শাকিলের দূরত্ব যদি 120 মিটার হয়, তাহলে ফুটবলটা 5 নিউটন বল প্রয়োগ করে কতটুকু গেছে ওটা বের করলেই রেজাল্ট বেরিয়ে গেছে। তো আমাকে জাস্ট বের করতে হবে ফুটবলটা ওই 5 নিউটন বল প্রয়োগে কতদূর গেছে। ঠিক আছে, তো ওই 5 নিউটন বলটা প্রয়োগ করা হয়েছে কতক্ষণ যাবত? কোনো কোশ্চেন লিখবো না, এদিকে তাকাই থাকো। কতক্ষণ ধরে বলটা প্রয়োগ করা হয়েছে? 2 সেকেন্ড যাবত। কতক্ষণ ধরে? আচ্ছা ওকে, এরপরে বলটাকে কি করে দেওয়া হয়েছে? বলে অপসারণ করা হয়েছে বা বলটাকে ছেড়ে দেওয়া হয়েছে। এরপরও কিন্তু সে কিছু দূর কি গেছে? অতিক্রম করছে। মোট টোটাল বের করতে হবে। আগে আমি 2 সেকেন্ড অতিক্রম দূরত্ব বের করে দিই, খুবই সহজ। এটা কিভাবে করবো আগে বলো। আচ্ছা দাঁড়াও, আগে নরমাল বলি। প্রযুক্ত বল কত? আমাদের প্রথম সূত্র ছিল এটা। প্রযুক্ত বল সমান কি বলো? কার্যকর বল যোগ কি? বলো, কার্যকর বল যোগ কি? তাহলে এটা 5 নিউটন, এটা বের করতে হবে কার্যকর বলটা। এটা মানে কি সূত্র বানাইছিল বলা আছে? এম এ
প্লাস এটা কত 1 নিউটন, এম এর মান দেওয়া আছে সেটা কত। তো এইখান থেকে ইয়া বের করো, এটা বের করো, এদিকে 4 আসবে, এ সমান 4 ডিভাইডেড বাই 0.4 কত আসছে 10 আসছে। তাহলে 10 এম সিলভার 2 এটা গেল দেখি ত্বরণ, এটা কি বেরিয়েছে ত্বরণ বেরিয়েছে। হ্যাঁ ওকে ওকে, একটু বড় দেখতে থাকো, আমি সবগুলো কোশ্চেন একসাথে নেবো, আগে জিনিসটাকে বুঝে নাও। দেখো এই ত্বরণটা নিয়ে সে কত সেকেন্ড গেছে, আবার কথা বলতেছো, এই ত্বরণটা নিয়ে কত সেকেন্ড গেছে 2 সেকেন্ড গেছে। যখন কেউ কথা বলে না তখন একজন দুজন কথা বলে, এটা তো ক্লিয়ার কাট শোনা যায়, ঠিক আছে। যখন সবাই কথা বলে তখন কথা বলে এটা বুঝায় ওয়াল্লা বুঝে, ঠিক আছে। তো এখানে এই তরল নিয়ে 10 এম সিলভার ওয়ালে যাচ্ছে, ঠিক আছে, এত তরল নিয়ে যাচ্ছে, কত সেকেন্ড গেছে 2 সেকেন্ড। 2 সেকেন্ড পরে ওই 5 নিউটন বলটা প্রয়োগ করা কি করে দিছে বন্ধ করে দিছে। তো আমাদের 2 সেকেন্ডের তরলটা বেড়ে গেছে, এখন তো ইজি অ্যাস বের করা, এতটুকুর জন্য পারবে না অ্যাস বের করতে। কি সূত্র, কি করা যায়, ইউটি প্লাস আমি স্কয়ার করে দিই, তাহলে ইউ এর মান কত 0, হাফ এর মান কথা বলি ওলা প্লিজ, এদিকে হাফ এর মান কত 10, টি এর মান কত 2 স্কয়ার, তাহলে এটা কত আসছে 20 মিটার। আচ্ছা ওকে, এবার গেল 2 সেকেন্ডে কতটুকু বের করলাম এটা গেল। এখন আমাকে এরপরের অংশটা পুরোপুরি আগের অংশটা বলো হু হু হু, ঠিক আছে। প্রথমে এখান থেকে শেষ বেগ বের করতে হবে, এরপরে এখানে গিয়ে থেমে যাবে, তাহলে লাস্ট বেগটা কত 0 এম সিলভার সোয়াল, ঘর্ষণ বল থেকে তরল বের করতে হবে, তারপর ভিএস সমান ইউ স্কয়ার প্লাস 2 এস দিয়ে এস বের করতে হবে, মানে পুরো আগের অঙ্কটা হু হু। তো আগে প্রথম কাজ কি, এখান থেকে কি বের করা, কি বের করা এখান থেকে ভিটা বের করা, প্রথম 2 সেকেন্ড পরে শেষ বেগটা বের করা, সেটা পরের অংশের জন্য আদি বেগ। তাহলে 0 প্লাস 10 ইন্টু কত টি কত 2, মানে 12 এম সিলভার সোয়াল, অর্থাৎ এই জায়গায় বেগটা কত 12 এম সিলভার সোয়াল। তাহলে এই জায়গার জন্য যেটা শেষ বেগ, এখানের জন্য এটা কি বেগ আদি বেগ না, সেটা শেষ বেগ কত থেমে যাবে। এটা ত্বরণ কোথা থেকে বের হবে দেখি, কে বলতে পারবে এটা ত্বরণ কোথা থেকে বের হবে, ঘর্ষণ বল থেকে। গত অঙ্কটাই বানাইছিল, তাহলে কত বল থেকে বেরোলে এফ কে ইজ ইকুয়ালস টু এম এ, তাহলে এ ইজ ইকুয়ালস টু এফ বাই এম, অ্যানসারটা মাইনাসে লিখবো, এফ এর মান কত 1, এম এর মান কত 0.4, কত আসছে দেখো এটা মাইনাস 2.5 এম এস ইনভার্স 2। তো এ পাইছি, ইউ পাইছি, ভি পাইছি, উই নিড দি এস, মানে এই এতটুকু দূরত্ব রাখবে। তাহলে সূত্র কি হবে, এখান থেকে বের কিভাবে বের করবে এটা, ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as। তো এখান থেকে s সমান কি বলতে পারি, ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার ডিভাইডেড বাই 2a, ভি এর জায়গায় 0 স্কয়ার, ইউ এর জায়গায় কত 12 স্কয়ার, এরপরে 2a মানে হলো -2 ইন্টু 2.5, অ্যান্সার কত আসছে। তাহলে এবার খেয়াল করো, কনক্লুশন আসি, খেয়াল করো খেয়াল করো, এদিকে তাকাও। তো 2 সেকেন্ডে অতিক্রম করছে কত 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 দূরত্ব, আফটার 2 সেকেন্ড বল অপসারণের পর ঘর্ষণ বল থেকে প্রাপ্ত বন্ধনে অতিক্রম করছে কত মিটার, টোটাল কত মিটার ফুটবল অতিক্রম করছে, আর শাকিল কত মিটার দূরে দাঁড়ায় আছে, তাহলে শাকিলের কাছে কি বল পৌঁছাবে, শাকিলের কাছে বল পৌঁছাবে। এটা নিচে সাজায় লিখবে যে যেহেতু 100 যোগ করে, আবারও বলতেছি 2 সেকেন্ডে অতিক্রম করছে কত মিটার, 2 সেকেন্ডের পরে বল অপসারণের পরে ঘর্ষণ বল থেকে প্রাপ্ত ত্বরণ নিয়ে বাকি অতিক্রম করছে কত মিটার। তো 80 আর 20 কত মিটার, শাকিল কত মিটার, মানে ফুটবল অতিক্রম করছে মোট 100 মিটার, ফুটবল শাকিল ফুটবল থেকে কত দূরত্ব আছে, তাহলে শাকিলের কাছে কি ফুটবল যেতে পারবে, তাহলে শাকিলের কাছে ফুটবল যেতে পারবে না। অবশ্যই দুটোটা যোগ দিতে হবে, ফুটবল কর্তৃক অতিক্রান্ত দূরত্ব লিখবে আর ফুটবল কর্তৃক অতিক্রান্ত দূরত্ব 20 যোগ কত 80, তাহলে কত 100, শুনলো এটা, হ্যাঁ বলো। সালবাল বলটাকে 5 নিউটন, সালবাল বলটাকে 5 নিউটন বল প্রয়োগ করছে,
ঠেলে ফেলে দিছে, এগুলো তো কোনো জায়গায় বল, এই জায়গায় পর্যন্ত ঠেলে ঠেলে আনছে। মনে রাখবে, কোন একটা বল প্রযুক্ত হওয়ার পরে বলটা যখন ছেড়ে দেয়, এরপরও আরো কিছু যায়। শাকিল দেওয়া আছে ওখানে, আর সালমান দাঁড়িয়ে আছে এখানে। সালমান এখান থেকে 5 নিউটন ব্রেক করছে, বলটা ও 5 নিউটন প্রয়োগ করে করে এতটুকু আনছে, এখানেও 5 নিউটন, এরপরে ও ছেড়ে দিছে বলটা। এবার বাকি অংশ গেছে কি অটোমেটিক, এটা অটোমেটিক গেছে। ওই -2.5 বলতে পেরেছি। হ্যাঁ জানি কিসে কোশ্চেন, কি আর কি কোশ্চেন আছে বলো। ওকে এসডব্লিউ দিচ্ছি, দাও বইটা দাও। এসডব্লিউ লেখো, ঘর্ষণ বল টপিকটা। আর প্রশ্ন 1, ঘর্ষণ বল টপিকটা রচনাগুলোকে, এই টপিকটা ঘর্ষণ বল, আর এই শুধু এই প্রশ্নটা। জি ঠিক আছে, এখানের মধ্যে হাতে গোলা 2-3টা ম্যাথ একটু বড়, আর সবগুলো ম্যাথ হলো 1 লাইন 2 লাইন, ঠিক আছে। কোথায় ওখানে, না না না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেমন চাচ্ছি তেমন পারবো। হ্যাঁ কোথায় ইজি, গাড়িগুলো কেন রাস্তা বাদল তারা তো যে বিলিক করে আসতে পারে, আমাকে বলছিল। আমি ভাবছিলাম আমার শনিবার ক্লাস থাকবে। আমি জানি যে এটা 3 দিন গ্যাপ হয়ে যাবে, এরপর ধর আবার এগুলো টালতে হয় টিউশন এগুলো, আর তেমন কোনো জায়গায় যায় বলে রাঙামাটি গেছে শুধু, তো সকাল তকাল যায় তো আছে এখন।
আরে বাবা আমার এটাই বলো আপনি ভিডিও গায়ে বাড়াচ্ছেন আগে ভাইয়া শেষ লাগে ভাই লাগে ভাই কোডিং করতে হবে এটা কষ্ট হবে ये তোমার পাই যার ভিডিও থেকে একটা মেরে ফেলেছে এটা সব দেখবা এগুলো হ্যালো হ্যালো কেমন যাচ্ছে কলেজ ক্লাস 9 কোন নম্বর সিলেবাস ম্যাথ আসছে আমি এখন হাতে পাই না এটা ঈদের পরে ইনশাআল্লাহ অন্তর সব সাথে দিয়ে দিন না Question नीचे आगे पे फाइनल मॉडरेशन ना question नीचे फाइनल मॉडरेशन ना